আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে অ্যাডোবি ফটোশপ 7.0 এর গ্রেডিয়েন্ট টুলের সকল অপশন এবং এর সাথে সংশ্লিষ্ট A to Z বিস্তারিত আলোচনা করব। যদি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। চলুন কথা না বাড়িয়ে মূল কাজ শুরু করা যাক। তো আমার কম্পিউটারে থাকা অ্যাডোবি ফটোশপ 7.0 তে ক্লিক করে আমি ওপেন করলাম। ফটোশপ উইন্ডোর বামে প্রদত্ত এই 6 নাম্বার সারিতে থাকা এই টুলে মাউসের কার্সর নিলে লেখা আসে গ্রেডিয়েন্ট টুল, বা কিবোর্ড থেকে জি চাপলেও এই টুলটি সিলেক্ট হবে। এবং এই টুলে মাউসের ডান বাটনে ক্লিক করলে এর অন্তর্গত দুটি টুল শো হয়, গ্রেডিয়েন্ট টুল এবং পেইন্ট বাকেট টুল। আমাদের আজকের আলোচনা গ্রেডিয়েন্ট টুল। তো গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলে উপরে অপশন বারে এই টুলের সকল অপশন শো হয়। আমি এই সকল বিষয় এবং এর সাথে সংশ্লিষ্ট আরো অন্যান্য বিষয় আমি আলোচনা করব। গ্রেডিয়েন্ট কি? গ্রেডিয়েন্ট হলো দুই বা ততোধিক কালারের সংমিশ্রণ। ফটোশপে দুই ধরনের কালার দ্বারা কাজ হয়, সলিড কালার ও গ্রেডিয়েন্ট কালার। সলিড কালার হলো কঠিন সিঙ্গেল কালার, আর গ্রেডিয়েন্ট হলো একাধিক কালারের কম্বিনেশন বা সংমিশ্রণে তৈরি কালার হলো গ্রেডিয়েন্ট কালার। তো এটি দেখার জন্য আমরা ফাইল ক্লিক, নিউ ক্লিক, এখান থেকে প্রিসেট সাইজ 1920x1080 করে আমি ওকে করে দিলাম। এখন আমাদের এই ফোরগ্রাউন্ডে রয়েছে ব্ল্যাক কালার এবং ব্যাকগ্রাউন্ডে রয়েছে হোয়াইট কালার। আমরা কিবোর্ড থেকে যদি অল্টার ব্যাক স্পেস চাপি তাহলে দেখেন এটি আমাদের ব্ল্যাক কালারে ফিল হয়েছে। এটি হলো সলিড কালার। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, বা এখানে সোয়াসের এই প্যালেট থেকে যে কোনো একটি কালার দিয়েও আমরা কিন্তু এভাবে আমরা সলিড কালার দিতে পারি। আমরা এখান থেকে যে কোনো একটা কালার কিন্তু আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি। আবার আমাদের এখানে দেখেন এই যে গ্রেডিয়েন্ট টুল, এখানে ক্লিক করে এখানে আমাদের দেখেন গ্রেডিয়েন্ট হয়ে আছে সবুজ কালার এবং সাদা দুটোর সংমিশ্রণে তৈরি গ্রেডিয়েন্ট। আমরা এখান থেকে যদি ড্র্যাগ করি এইভাবে, তাহলে এভাবেও কিন্তু আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। আবার আমরা এখান থেকে একটা নতুন লেয়ার নিয়ে এখান থেকে আমরা রেক্টাঙ্গেল মার্কিউ টুল দিয়ে এভাবে সিলেকশন করে এখান থেকে অল্টার ব্যাক স্পেস দিয়ে এভাবে আমরা ফিল করতে পারি। এটি হলো সলিড কালার। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। আবার আমরা এখান থেকে যে গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করে এখান থেকে এইভাবে করে কিন্তু আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। আবার আমরা দেখেন এখান থেকে আমরা একটা শেপ নিয়ে এখান থেকে আমরা একটা শেপ নিলাম। শেপ নেওয়ার সাথে সাথে সলিড কালারে ফিল হলো। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। আবার এখান থেকে আমরা এভাবে একটা শেপ নিয়ে এই যে আমাদের লেয়ারের থাম্বনেলে এখানে ডান বাটনে ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং অপশনস ক্লিক করে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে করে এখান থেকেও কিন্তু আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি। আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। তো গ্রেডিয়েন্ট টুলের ব্যবহার, গ্রেডিয়েন্ট টুল দ্বারা দুই বা ততোধিক কালারের মধ্যে কালারকে স্মুথ করে মিশিয়ে দেওয়া যায়। ফটোশপে বিভিন্ন ধরনের ডিফল্ট গ্রেডিয়েন্ট রয়েছে, এদের কালারকে পরিবর্তন করা যায়, আবার নিজস্ব কালার দিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করে সেভ করা যায়। গ্রেডিয়েন্টের অপাসিটি কম করে অন্য ইমেজের উপরও স্পেশাল ইফেক্ট দেওয়া যায়। বিষয়গুলি এখন আমরা দেখব। উপরের অপশন বারের প্রথম অপশনে দেখেন গ্রেডিয়েন্ট টুলের ছবি দেখা যাচ্ছে। এর ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে ত্রিভুজ আকৃতির এখানে ক্লিক করলে এখানে আরো অনেকগুলো শো হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রিসেট অল টুলস। কারণ আমরা এই টুলে পূর্বে কাজ করে থাকলে এবং আমাদের এই অপশনগুলো যদি এলোমেলো হয়ে থাকে সেই ক্ষেত্রে রিসেট অল টুলসে ক্লিক করে ওকে করে দিলে এটি বাই ডিফল্ট হয়ে যাবে। তো আমি এটি ডিফল্ট করে নিলাম। এরপরের অপশন হলো গ্রেডিয়েন্ট বক্স। এই গ্রেডিয়েন্ট বক্সের এই ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে দেখেন বাই ডিফল্ট অনেকগুলো এখানে থাম্বনেল রয়েছে গ্রেডিয়েন্টের।
তো এখানে দেখেন আমরা মাউসের কার্সর নিলে লেখা আসবে ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড। আমাদের এই ফোরগ্রাউন্ডে এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে বলে এখানে এভাবে দেখাচ্ছে। আমরা যদি এখান থেকে অন্য একটা কালার নেই, নেয়ার পর দেখেন আমাদের এখানে লাল এবং সাদা দেখাচ্ছে। আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডে নীল কালার যদি নেই, আমরা ব্যাকগ্রাউন্ডে নীল কালার নিয়ে ওকে করে দিলাম। এরপরের থাম্বনেল দেখেন এখানে লেখা আছে ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট। আমাদের এই ফোরগ্রাউন্ডে যে কালার আমরা নিব সেই কালারটি এখানে আসবে এবং নিচেরটি হবে ট্রান্সপারেন্ট, ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট। সাপোজ আমরা এই ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট এটি করে এখান থেকে আমরা একটা নিউ লেয়ার নিলাম, নেওয়ার পর এটি আমরা সিলেকশন করে এখান থেকে আমরা যদি এভাবে ড্রাগ করি তাহলে দেখেন ফোরগ্রাউন্ড আমাদের এই সবুজ কালার এবং এটি কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমরা যদি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের এই এখানে যদি অফ করে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। এরপরে দেখেন বাই ডিফল্ট আরো অনেকগুলো থাম্বনেল এখানে দেওয়া আছে। আমরা যেটি নিব সেটি নিয়ে এভাবে ড্রাগ করলে কিন্তু আমাদের এটি গ্রেডিয়েন্ট হয়ে যাবে। তো এখানে বাই ডিফল্ট যা আছে এছাড়া আরো আমাদের অনেকগুলো আমরা থাম্বনেল এখানে আমরা পাবো। এর অনেকগুলো সেটিংস রয়েছে। যে কালার হারমোনিক্স 1 এখানে যদি আমরা ক্লিক করি করে এখান থেকে আমরা যদি অ্যাপেন্ড দেই তাহলে এর সাথে যোগ হয়ে যাবে। আর শুধু ওকে করলে এটি আউট হয়ে শুধু পরের যে থাম্বনেলগুলো আছে সেগুলো এখানে অ্যাড হবে। সাপোজ আমি এখান থেকে ওকে করে দিলাম, তাহলে আমাদের এই পরের যে এখানে যে কালার হারমোনিক্স 1 এগুলো এখানে এসেছে। আমরা যদি এখান থেকে এই রিসেট গ্রেডিয়েন্টস দিয়ে দিই তাহলে এটি আগের মতন হয়ে যাবে। তো এখানে দেখেন এর পরেরটি সাপোজ আমি কালার হারমোনিক্স 1 এখান থেকে আমরা যদি অ্যাপেন্ড দেই তাহলে এর সাথে যোগ হয়ে যাবে। আবার কালার হারমোনিক্স 2 এখান থেকে আমরা সিলেকশন করে অ্যাপেন্ড দিলে এটিও যোগ হবে। আমি একটু বড় করে নিলাম। এখন এখান থেকে মেটালস সিলেকশন করে অ্যাপেন্ড দিলে সাথে দেখেন অ্যাড হয়ে গেছে। এখান থেকে নয়েজ স্যাম্পলস সিলেকশন করে অ্যাপেন্ড দিলে সাথে এটিও অ্যাড হয়ে গেছে। পিস্টেলস এটি করে নিলাম, তারপরে সিম্পল এটি করে নিলাম। এখান থেকে স্পেশাল ইফেক্টস এটিও অ্যাড করে নিলাম। এখান থেকে স্পেকট্রামস এটিও আমরা অ্যাপেন্ড দিয়ে অ্যাড করে নিলাম। সাপোজ এখান থেকে এটি আমি সিলেকশন করলাম, করে এখান থেকে আমরা যদি এইভাবে ড্রাগ করি তাহলে এই থাম্বনেলটি এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি এখান থেকে ব্যাকে এসে এখান থেকে রিসেট গ্রেডিয়েন্টস দিয়ে বাই ডিফল্ট যেভাবে ছিল সেভাবে আমি এটিকে রেখে দিলাম। এটিকে আমি ক্লোজ করে দিলাম। এখন আমরা এর পরের অপশনের কাজটি দেখব। এজন্য আবার এখান থেকে ফাইল নিউ, এখান থেকে আমরা 1920x1080 করে ওকে করে দিলাম। তো আমরা ডিফল্ট গ্রেডিয়েন্ট ছাড়াও আমাদের ইচ্ছা মতন গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে পারি এবং সেভ করে রাখতে পারি। তো এই কাজটি দেখার জন্য আমরা এই গ্রেডিয়েন্ট বক্সে এবার ক্লিক করব। ক্লিক করলে দেখেন গ্রেডিয়েন্ট এডিটর নামে এরকম একটি ডায়লগ বক্স আসবে। এখানে রয়েছে প্রিসেটস। সাপোজ আমি এখান থেকে একটি প্রিসেটস সিলেকশন করলাম, করার পর এখন দেখেন আমাদের এই প্রিসেটসটির নাম দেখাচ্ছে রেড এবং গ্রিন। তো গ্রেডিয়েন্ট টাইপ এখন এটি সলিডের কাজ আমরা দেখতেছি। এর নিচে রয়েছে স্মুথনেস, আমি এই সবগুলি দেখাবো। তার নিচে রয়েছে একটি বার। এই বারের দেখেন নিচের দিকে দুটি বাকেট রয়েছে এবং উপরের দিকে দুটি বাকেট রয়েছে। বাম পাশের নিচের এই বাকেটে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে কালার এটি কিন্তু অ্যাক্টিভ হয়েছে। এখান থেকে আমরা যে কোনো একটা কালার, সাপোজ আমি এখান থেকে গোলাপি নির্ধারণ করে ওকে করে দিলাম। আবার এখানে এই বাকেটের এখানে ক্লিক করলে এটি অ্যাক্টিভ হবে। এখান থেকে সাপোজ আমি এখান থেকে নীল কালার আমি সিলেকশন করে দিলাম। এখন দেখেন এখানে গোলাপি এবং নীলে কিন্তু এটি ফিল হয়েছে, গ্রেডিয়েন্ট হয়েছে। আমরা চাইলে এরকম এই বাকেট কিন্তু আমরা আরো এখানে অ্যাড করতে পারি। সাপোজ এই যে হাতের চিহ্ন এখানে যদি আমরা ক্লিক করি এরকম একটি আসবে। আমরা এখান থেকে সাপোজ হলুদ রং নির্ধারণ করে ওকে করে দিলাম, তাহলে দেখেন এখানে হলুদ কালারটি এখানে এসেছে এবং গ্রেডিয়েন্ট হয়েছে। আবার আমরা চাইলে এই বাকেটকে আমরা কিন্তু ডিলিট করে দিতে পারি। এখান থেকে ডিলিট ক্লিক করলে ডিলিট হবে।
বা এখান থেকে আমরা টেনে এভাবে বাইরে ছেড়ে দিলেও এটি আউট হয়ে যাবে। এখন দেখেন বাম পাশের যে বাকেট, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে এটির লোকেশান দেখাচ্ছে। এখানে লোকেশান 0 থেকে শুরু হয়ে 100 পর্যন্ত হয়। তো এখানে লোকেশান দেখাচ্ছে 0। আমরা যদি এখানে নিয়ে আসি, দেখেন এটি 46%, 47% এভাবে দেখাচ্ছে। এটিও ঠিক তাই, এভাবে করে আমরা 0 করতে পারি, আবার এভাবে আমরা লোকেশান 100 রাখতে পারি। এবং মাঝখানে দেখেন ছোট্ট একটা আইকন, এটাকে বলা হয় মিড পয়েন্ট। আমরা এখানে একটি বাকেট নিয়ে আসলাম, এখান থেকে একটা কালার আমি দিলাম। এই দুটি কালারের মিড পয়েন্ট হলো এটি। আমরা যদি এটিকে এভাবে ড্রাগ করি, দেখেন আমাদের কালার কিন্তু গোলাপি কালার কমে আসতেছে এবং এই কালার কিন্তু বেড়ে যাচ্ছে। এখন এদিক দিলে এই কালার কমে আসতেছে। আবার এখানে দেখেন এই দুটি কালারের মিড পয়েন্ট এটি। এভাবে এদিকে টানলে এই সবুজটি বেড়ে যাচ্ছে আর নীলটি কিন্তু কমে আসতেছে। আবার এদিকে টানলে নীলটি বেড়ে যাচ্ছে। এটি হলো মিড পয়েন্ট। আবার উপরে দেখেন এটিকে বলা হয় ওপাসিটি। এই কালারের ওপাসিটি 100%। আমরা যদি এখান থেকে এভাবে ড্রাগ করি, দেখেন এটি কিন্তু ওপাসিটি কমে যাচ্ছে, এখানে কিন্তু দেখেন ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। আবার আমরা এই অপাসিটিতে যদি আমরা ক্লিক করি, এই নীল কালারের অপাসিটিতে, তাহলে এটি অ্যাক্টিভ হয়েছে। এখন এখান থেকে যদি আমরা কমিয়ে দেই, তাহলে দেখেন নীল কালারের এই অপাসিটি কিন্তু কমে যাচ্ছে এবং ট্রান্সপারেন্ট হচ্ছে। তো আমি এটিকে 100% করে রাখলাম। আমরা এখানে অপাসিটি বাকেটও আমরা অ্যাড করতে পারি। এখানে ক্লিক করলে এভাবে অ্যাড হবে। আবার এখান থেকে চাইলে ডিলিট করতে পারি। আবার এখান থেকে টেনে উপর দিক ছেড়ে দিলে এটি ডিলিট হয়ে যাবে। এখন আমরা স্মুথনেসের বিষয়টি দেখব। তো এর জন্য এখান থেকে আমরা একটা কালার, আমরা এখান থেকে রেড কালার নিলাম, এখান থেকে আমরা নীল কালার সিলেকশন করলাম, এখান থেকে আমরা সাপোজ এখান থেকে একটা হলুদ কালার আমরা নির্ধারণ করে নিলাম। তো আমরা এখানে 3 কালারের একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে ওকে করলাম। আমাদের এই বক্সে কিন্তু শো করতেছে। তো আমরা নিচ থেকে এখান থেকে একটা লেয়ার নিলাম, লেয়ার 1। নেওয়ার পর আমরা এই গ্রেডিয়েন্ট বক্সে ক্লিক করার পর আমরা এখন দেখেন আমাদের স্মুথনেস কিন্তু 100% রয়েছে। এই অবস্থায় আমরা ওকে করে এখান থেকে যদি আমরা অ্যাপ্লাই করি, এভাবে বাম থেকে ডানে এভাবে ড্রাগ করি, তাহলে এটি আমাদের ফিল হয়ে গেল। আমরা এখানে লিখে দিলাম এটি হলো 100%, আমরা লিখে দিলাম 100। এরপর আমরা আর একটা লেয়ার আমরা নিলাম। নেওয়ার পর এখান থেকে আবার গ্রেডিয়েন্ট বক্সে ক্লিক করে আমরা স্মুথনেস এখান থেকে আমরা এটিকে কমিয়ে দিলাম। সাপোজ আমি এখান থেকে 0 করে দিলাম। 0 করার পর ওকে করে দিলাম। এখন আমরা এখানে আবার এই গ্রেডিয়েন্টটি আমি এখান থেকে অ্যাপ্লাই করে নিলাম। এখন আমরা দুটির পার্থক্য দেখব। যখন আমাদের এটি আমরা এখানে আমরা 0 লিখে দিলাম, এটি 0%। দেখেন আমাদের স্মুথনেস যখন 0, তখন এখানে দেখেন একটা হলুদ বর্ডারের মতন দেখা যাচ্ছে, একটা শেড দেখা যাচ্ছে এখানে হলুদ মাঝখান দিয়ে এখান থেকে। কিন্তু যদি আমরা এটিকে অন করে দেই 100% আর এটিকে অফ করে দেই, এখন দেখেন আমাদের এই মাঝখানে যে হলুদটি কিন্তু সুন্দরভাবে স্মুথলি কিন্তু মিশে গেছে। লাল এবং নীলের সাথে এই হলুদ কালারটি সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। এখানে আর এই শেডটি দেখা যাচ্ছে না। কিন্তু যখন আমরা এটিকে 0 করে দিচ্ছি স্মুথনেস, এখন দেখেন এখান থেকে একটা হলুদ রঙের একটা বার দেখা যাচ্ছে, হলুদ রঙের একটা শেপ দেখা যাচ্ছে। এটি হলো স্মুথনেসের বিষয়। তো আমি এগুলোকে ডিলিট করে দিলাম, ইয়েস করে দিলাম, ডিলিট করে দিলাম, এটিকে আমি ডিলিট করে দিলাম। এখন আমরা এর পরের বিষয়টি দেখব। এর পরের বিষয়টি হলো, দেখেন এখানে রয়েছে গ্রেডিয়েন্ট টাইপ সলিড। আমরা এখান থেকে যদি নয়েজ ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এখানে এরকম নয়েজ দেখা যাচ্ছে। এবং দেখেন নিচের দিকে রয়েছে রাফনেস এবং তার নিচে রয়েছে কালার মডেল। এখানে RGB, রেড, গ্রিন, ব্লু। HSB মানে হলো হিউ, স্যাচুরেশন এবং কালার ব্যালেন্স। তারপর রয়েছে ল্যাব। আবার এখানে দেখেন HSB আমরা এটিকে 100% করে দিলাম। এদিকে যদি টানি, দেখেন আমাদের এটি বৃদ্ধি হচ্ছে, এদিকে টানলে আবার এটি কমে যাচ্ছে।
স্যাচুরেশনও এভাবে বাড়ছে, এভাবে দিলে কমে যাচ্ছে। এভাবে করে কিন্তু দেখেন আমরা কন্ট্রোল করতে পারি। আবার আমরা এটির ক্ষেত্রেও ঠিক আমরা এভাবে কিন্তু কন্ট্রোল করতে পারি। কালারকে আমরা কম বেশি করে আমাদের ইচ্ছা মতন করে আমরা নিতে পারি। তো আমি এখান থেকে RGB মোড করে দিয়ে এখান থেকে আমরা নয়েজটাকে আমরা 50% করলাম। 50% করার পর আমরা যদি এই যে র্যান্ডমাইজ এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখেন নতুন নতুন গ্রেডিয়েন্ট আসতেছে। সাপোজ আমরা এটিকে যদি সেভ করতে চাই, তা কাস্টমার এখানে আমরা লিখে দেব, এর একটা নাম দিলাম 1, লিখে নিউ দিলাম, দেখেন আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। আবার এটিকে আমরা অ্যাড করতে চাইলে এখান থেকে আমরা সাপোজ নাম দিলাম 2, এখানে নিউ দিলে এটি এখানে অ্যাড হয়ে যাবে। এভাবে করে কিন্তু আমরা এখানে আমরা সেভ করতে পারি। আবার আমরা চাইলে এখান থেকে আমরা ডিলিট করতে পারি, ডিলিট গ্রেডিয়েন্ট দিলে এটি ডিলিট হয়ে যাবে। তারপরে দেখেন উপরে রয়েছে রেস্ট্রিক্ট কালার, এখানে যদি ক্লিক করি তাহলে এরকম একটি কালার আসবে। আবার এই চেক বক্স উঠিয়ে দিলে এমন হবে। আবার অ্যাড ট্রান্সপারেন্সি এখানে ক্লিক করলে এরকম ট্রান্সপারেন্ট হবে, আবার উঠিয়ে দিলে এরকম হবে। তো আমরা এখন এই রাফনেসের বিষয়টি দেখব। এর জন্য আমরা এখান থেকে একটা নিউ লেয়ার নিলাম, নেওয়ার পর এখানে ক্লিক করে আমরা এটিকে নয়েজ করে দিলাম। এখন আমরা এই রাফনেসকে যদি আমরা 100% করে দেই, দেওয়ার পর আমরা ওকে করলাম, করার পর আমরা এখান থেকে ড্র্যাগ করলাম, এরকম হলো। আমরা এর নাম দিলাম, এটি এখন 100% রাফ রয়েছে। এখান থেকে আমরা আরেকটা লেয়ার নিলাম, নেওয়ার পর এখানে বক্সে ক্লিক করে আমরা এটিকে সাপোজ এখান থেকে আমরা 50% করে দিলাম, 50 করে দিলাম, দেওয়ার পর এখান থেকে ওকে করলাম, করার পর আমরা এখানে আবার এখানে ড্র্যাগ করে এরকম আনলাম। এটির নাম দিলাম আমরা 50%। আমরা আরেকটা লেয়ার নিলাম, নেওয়ার পর আমরা এখানে আমরা এটিকে 0 করে দিলাম, রাফনেস 0 করার পর ওকে করে দেওয়ার পর আবার এখান থেকে আমরা ড্র্যাগ করলাম, এর আমরা একটা নাম দিলাম 0। এখন পার্থক্য দেখেন, যখন আমাদের রাফনেস যখন 100%, তখন নয়েজ দেখেন 100% হয়েছে। আমরা কোনো কিছু রেকর্ড করার সময় বাহির থেকে কোনো সাউন্ড যখন খুব বেশি আসে তখন এরকম দাগ দেখায়। নয়েজ এখন 100% এভাবে দেখাচ্ছে। নয়েজ যখন 50% তখন এরকম হবে, এবং নয়েজ যখন 0% মানে কোনো নয়েজ নাই, ক্লিন, তখন এভাবে দেখাবে। তো এটি হলো রাফনেস। তো আমরা রাফনেসের বিষয়টি দেখলাম, এটিও আমি এখান থেকে ডিলিট করে দিলাম। আবার আমরা এই বক্সে ক্লিক করে এখন দেখেন আমরা এটিকে সলিড করে নিলাম। এর উপরের অংশে দেখেন প্রিসেটসের এখানে একটি ত্রিভুজ আকৃতির, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমাদের এই থাম্বনেলগুলি স্মল থাম্বনেল অবস্থায় রয়েছে। আমরা যদি টেক্সট অনলি করি তাহলে এটির জাস্ট খালি প্রতিটা থাম্বনেলের শুধু লেখা দেখাবে। আবার আমরা এখান থেকে স্মল থাম্বনেল করলে এরকম ছোট থাম্বনেল দেখাবে, এখান থেকে লার্জ থাম্বনেল করলে বড় থাম্বনেল দেখাবে, এখান থেকে স্মল লিস্ট করলে ছোট থাম্বনেল এবং তার লেখা, আবার এখান থেকে লার্জ লিস্ট করলে থাম্বনেল এবং তার যে নাম সেটি দেখাচ্ছে। এরপর রয়েছে রিসেট গ্রেডিয়েন্টস, রিপ্লেস গ্রেডিয়েন্টস। তো এটি দেখার জন্য প্রথমে আমরা এখান থেকে স্মল থাম্বনেল করে নিলাম। আগে আমরা এখান থেকে কিছু থাম্বনেল আমরা এখান থেকে সেভ করে নিব। সাপোজ আমি এখান থেকে আমরা রাফনেসকে 50% করে দিলাম, যেভাবে ছিল সেভাবে 50% করার পর আমরা এখান থেকে এই কালারটাকে আমরা সেভ করে নিলাম, এটিকে দিলাম 3। তারপরে এখান থেকে আরো একটা কালার আমরা নিচ্ছি, এই কালারকে আমরা দিলাম হলো 4 করে আমরা সেভ করে দিলাম। এখন আমরা এটিকে আমাদের এই যে থাম্বনেলগুলোকে আমরা সেভ করে কম্পিউটারে সংরক্ষণ করতে পারি।
বা আমাদের কোনো বন্ধু বান্ধবকেও কিন্তু আমরা এটি সেন্ড করতে পারি। তো সেজন্য আমরা এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমার ডেস্কটপে কোথায় আমি সেভ করব, আমি ডেস্কটপ লোকেশন করে দিলাম, এই ফাইলের একটা নাম দিলাম, সাপোজ এরকম নাম দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে সেভ করে দিলাম, ওকে করে দিলাম। এখন দেখেন আমার কম্পিউটারে কিন্তু এটি এখন সেভ হয়ে গেছে। আবার আমরা এটিকে লোড করতে পারি, এজন্য এটি আমরা সিলেকশন করে আমরা যদি লোড দিয়ে দিই, লোড গ্রেডিয়েন্টস, তাহলে দেখেন এটি কিন্তু এখানে লোড হয়ে গেছে। এখন দেখেন রিপ্লেস গ্রেডিয়েন্টস। রিপ্লেস গ্রেডিয়েন্টস মানে আমাদের ডেস্কটপে যেটি আছে সেটিকে এখানে নিয়ে আসবো, এর পরিবর্তে এখান থেকে আমরা রিসেটস গ্রেডিয়েন্টস দিয়ে দিলাম, ওকে করলাম। এটি পূর্বের নাই, বাই ডিফল্ট হয়ে গেছে ডিফল্ট গ্রেডিয়েন্টস। সাপোজ আমি এখান থেকে একটি গ্রেডিয়েন্টসকে এখানে আমি অ্যাড করব, এখান থেকে যে র্যান্ডমাইজ, এখান থেকে আমি এই গ্রেডিয়েন্টসকে অ্যাড করব। এখানে আমি নাম দিলাম 1 নাম দিয়ে এখানে নিউ দিলাম, এখানে সেভ হয়ে গেল। তো আমরা এটিকে ডেস্কটপে সেভ করব, এই জন্য এখান থেকে সেভ ক্লিক, আমাদের আগেরটি এখান থেকে ডিলিট করে দিলাম, আগেরটি ডিলিট করে দিয়ে এখন আমরা এই ডেস্কটপ এখান থেকে আমরা একটা নাম দিলাম, সাপোজ বিবি নাম দিয়ে এখান থেকে আমি সেভ করে দিলাম। তাহলে দেখেন আমাদের এটি কিন্তু ডেস্কটপে সেভ হয়েছে। এখন এটিকে আমি ডিলিট করে দিলাম। এটি আমাদের বাই ডিফল্ট যেভাবে থাকে, তো বাই ডিফল্ট যেভাবে থাকে এর পরিবর্তে আমার ডেস্কটপেরটি এখানে নিয়ে আসবো। তো এখানে ত্রিভুজ আকৃতির এখানে ক্লিক করে রিপ্লেস গ্রেডিয়েন্টস ক্লিক, এখন এখান থেকে সিলেকশন করে লোড গ্রেডিয়েন্টস দিলে দেখেন এখানে কিন্তু লোড হয়ে গেছে। এই যে আমার এখানে যদি আমরা মাউস নিই, এই যে 1 আমি এটি সেভ করেছি, এটি এসেছে। এখন আমরা পূর্বের নাই যদি করতে চাই, তাহলে রিসেট গ্রেডিয়েন্টস দিয়ে ওকে করলে এটি এখন বাই ডিফল্ট হয়ে যাবে, যেরকম ছিল সেরকম হয়ে যাবে। এখন আমরা 3 নং অপশনের কাজটি দেখব। এখানে দেখেন 5টি আইকনের একটি গ্রুপ রয়েছে। এখন এই প্রথম আইকনে মাউস নিলে দেখেন লেখা আসবে লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো আমরা এই কাজটি দেখব, এজন্য আমরা এখান থেকে আবার রিসেট অল টুলস করে এটিকে আমরা ডিফল্ট করে নিলাম। এখান থেকে আমরা এই থাম্বনেইলটি সিলেকশন করলাম, করার পর আমরা যদি এখন এখান থেকে এভাবে ড্র্যাগ করি, তাহলে দেখেন এটি কিন্তু আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্ট। আবার দেখেন আমরা যদি এই ডান থেকে বামে এভাবে ড্র্যাগ করি, এরকম ভাবে হবে, উপর থেকে নিচে দিলে এমন হবে, নিচের থেকে উপরে দিলে এমন হবে, বা কোনাকুনি যদি আমরা এভাবে ড্র্যাগ করি এভাবে হবে। আবার আমরা যদি অল্প একটু ড্র্যাগ করি তাহলে এভাবে হবে, আরো বেশি যদি ড্র্যাগ করি ঠিক সেভাবে আমরা যতটুকু আমরা গ্রেডিয়েন্ট করতে চাই ততটুকু সিলেকশন করলে সেভাবে গ্রেডিয়েন্ট হবে। আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন দেখেন এর পরেরটি হলো রেডিয়াল গ্রেডিয়েন্ট। এটি সিলেকশন করে আমরা এই মাঝখান থেকে যদি এভাবে করে একটু ড্র্যাগ করি তাহলে এভাবে হবে। আমরা ড্র্যাগটি যদি আরো বেশি করি আরো বড় আকারের রেডিয়াল হবে, আবার যদি এরকম ছোট করে করি তো ছোট আকারের রেডিয়াল হবে। তো আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। এর পরেরটি হলো আমরা যদি মাউস নেই তাহলে লেখা আসবে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। এখানে সিলেকশন করে আমরা যদি এভাবে করে ড্র্যাগ করি তাহলে এভাবে হবে, এভাবে করে যদি কোনাকুনি করি এমন হবে, সোজাসুজি করলে এমন হবে, এভাবে করলে এমন ভাবে হবে, আবার এখান থেকে অল্প একটু করলে এভাবে হবে। এটা আমাদের অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। এর পরেরটি হলো রিফ্লেক্ট গ্রেডিয়েন্ট। এখানে আমরা সিলেকশন করে এখান থেকে যদি আমরা এভাবে করে একটু ড্র্যাগ করি তাহলে এভাবে হবে, এভাবে করলে এমন হবে, এরকম করলে এমন হবে। তো রিফ্লেক্ট বলা হয় দুটি অপোজিট লাইটিং ইফেক্ট তৈরি হবে, এর বিপরীত পাশে প্রতিচ্ছবি হয়ে লাল সবুজ হয়েছে। আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। এর পরেরটি হলো ডায়মন্ড গ্রেডিয়েন্ট। এখানে সিলেকশন করে আমরা যদি এই সেন্টার থেকে উপরের দিকে এভাবে করে করি তাহলে এরকম একটি ডায়মন্ডের হবে, এরকম ভাবে ডায়মন্ড গ্রেডিয়েন্ট হবে।
আর ছোট করে করলে ছোট আকারের ডায়মন্ড গ্রেডিয়েন্ট হবে, বড় করে টানলে বড় আকারের ডায়মন্ড গ্রেডিয়েন্ট হবে। তো আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন আমরা এর পরের অপশনের কাজটি দেখব। এর পরের অপশন হলো মুড। তো আমরা এটিকে লিনিয়ার রাখব। এরপর আমরা এই মুডের এই ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের মুড পাবো। এখানে প্রতিটি মুড আলাদা আলাদা গ্রেডিয়েন্ট ইফেক্ট তৈরি করবে। তো এজন্য আমরা একটা ইমেজ নিয়ে আসব। এখান থেকে আমরা একটা ইমেজ, আমার কম্পিউটারে থাকা একটা ইমেজ আমি এখান থেকে সিলেকশন করে ওপেন করলাম। এরপর আমরা এখান থেকে কন্ট্রোল জে দিয়ে একটি লেয়ার নিলাম। নেওয়ার পর আমরা এই লেয়ারের উপর আমরা অ্যাপ্লাই করে দেখব। তো এখন দেখেন আমাদের মুড রয়েছে নরমাল। আমরা গ্রেডিয়েন্ট এখান থেকে আমরা এই গ্রেডিয়েন্টটি আমরা অ্যাপ্লাই করব। এখান থেকে যদি আমরা এইভাবে ড্রাগ করি তাহলে দেখেন নরমাল অবস্থায় যে ধরনের গ্রেডিয়েন্ট হয়ে থাকে সেই ধরনের গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই হয়েছে। আমি এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন এরপরে দেখেন এখান থেকে আমরা যদি মাল্টিপ্লাই যদি আমরা ক্লিক করি, মাল্টিপ্লাই সিলেকশন করে এখান থেকে ড্রাগ করলে এরকম একটি মাল্টিপ্লাই ইফেক্ট হবে। আবার এখান থেকে আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন যদি আমরা এখান থেকে অন্য আরেকটি দিই, যেমন লাইট এন এখান থেকে দিয়ে আমরা যদি ড্রাগ করি, দেখেন খুব সুন্দর একটি লাইট এন ইফেক্ট এসেছে। কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। এরপরে আমরা আরেকটা দেখাই। এখান থেকে সাপোজ আমি ওভারলে ক্লিক করে এখান থেকে আমরা এইভাবে ড্রাগ করলে এটা এখন ওভারলে ইফেক্ট হবে। ডিফারেন্সে ক্লিক করে এভাবে ড্রাগ করি তাহলে এমন হবে। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। আবার এখান থেকে আমরা এই যে হিউয়ে ক্লিক করে যদি এখান থেকে ড্রাগ করি তাহলে এমন হবে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। আবার এখান থেকে আমরা যদি কালার দেই এভাবে করে আমরা ড্রাগ করলে এমন হবে। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। আবার আমরা লেয়ার প্যালেটের এখানে যে ব্লেন্ড মোড, আমরা এখান থেকেও কিন্তু এই কাজটি করতে পারি। এর জন্য আমরা নিচের থেকে এখান থেকে একটা লেয়ার আমরা নিলাম। নেওয়ার পর আমরা নরমাল এখানে আমরা ক্লিক করে সাপোজ আমরা এখান থেকে যে হার্ড লাইট এটি সিলেকশন করে এখান থেকে আমরা যদি এভাবে ড্রাগ করি এখান থেকে কিন্তু আমরা ইফেক্ট দিতে পারি। তো আমি এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এর পরের বিষয়টি হলো অপাসিটি। অপাসিটি শব্দের অর্থ হলো অস্বচ্ছতা বা অস্পষ্টতা বা রঙের ঘনত্ব। এখানে যদি আমরা এই অপাসিটি যদি আমরা কমিয়ে দেই তাহলে আমাদের এই গ্রেডিয়েন্ট কালারের ভিতর দিয়ে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডকে দেখতে পাবো। আর যদি আমরা অপাসিটি বাড়িয়ে দেয় 100% করি তাহলে কিন্তু দেখা যাবে না। তো সেই কাজটি করার জন্য সাপোজ আমি এখান থেকে একটা লেয়ার নিলাম, লেয়ার 1। নেওয়ার পর আমাদের অপাসিটি এখন 100% রয়েছে। আমাদের এই যে গ্রেডিয়েন্ট এই কালারই আমরা রাখলাম। এখান থেকে আমরা যদি এভাবে ড্রাগ করি তাহলে আমাদের এই যে গ্রেডিয়েন্ট কালারের ভিতর দিয়ে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি না, কারণ আমাদের এখানে অপাসিটি 100% রয়েছে। আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন আমরা যদি অপাসিটি এখান থেকে কমিয়ে আমরা এখান থেকে 50% যদি করে দেই, এখান থেকে আমি 50% করে দিলাম। 50% করার সাথে সাথে দেখেন আমাদের এই বক্সে এখানে কিন্তু দেখেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে অল্প একটু। আমরা এখান থেকে যদি এইভাবে ড্রাগ করি তাহলে দেখেন আমাদের এই যে গ্রেডিয়েন্ট কালারের ভিতর দিয়ে কিন্তু আমরা নিচের ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছি। আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন যদি আমরা এই অপাসিটি আরও কমিয়ে দিয়ে সাপোজ আমি এখান থেকে আমি 20% করে দিলাম। এখন যদি আমরা এখান থেকে যদি ড্রাগ করি দেখেন এটা আরো অনেক হালকা হয়ে যাবে। তো আমরা অপাসিটির বিষয়টি দেখলাম। আমরা অপাসিটিকে 100% রাখলাম। এরপরের অপশনটি হলো রিভার্স। রিভার্স শব্দের অর্থ হলো বিপরীত। আমরা এই বক্সে যদি টিক দেই তাহলে আমাদের এই বাম পাশের লাল অংশটি ডান পাশে আসবে এবং ডান পাশের সবুজ অংশটি বাম পাশে যাবে। আমরা এখানে টিক দিলাম, তখন চেঞ্জ হয়ে গেছে।
আবারও আমরা বক্সে টিক উঠিয়ে দেই, তাহলে পূর্বের নাই হয়ে যাবে। তো এই কাজটি দেখার জন্য আমরা এখান থেকে একটা লেয়ার নিলাম। এখন আমরা এই বক্সে টিক না থাকা অবস্থায় আমরা এখান থেকে যদি ড্র্যাগ করি, তাহলে দেখেন এটি কিন্তু বামে লাল কালার, বামে সবুজ কালার। আমরা আর একটা লেয়ার এখান থেকে নিলাম। এখন আমরা যদি এখানে রিভার্স ক্লিক করি, দেখেন এটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যদি ড্র্যাগ করি, ড্র্যাগ করলে দেখেন আমাদের বাম পাশে সবুজ, ডান পাশে লাল, বিপরীত। তো এটাই হলো রিভার্সের বিষয়। তো আমরা রিভার্সের বিষয়টি দেখলাম। এরপর আমরা কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন আমরা এর পরের অপশনের কাজটি দেখব। এর পরের অপশনটি খুব গুরুত্বপূর্ণ, এটি হলো ট্রান্সপারেন্সি। এই ট্রান্সপারেন্সি বক্সে যদি টিক থাকে, তাহলে আমাদের এই বক্সের এই যে ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে কিন্তু শো করবে। এখানে দেখাচ্ছে যে এটি এখন ট্রান্সপারেন্ট হয়ে আছে। আমরা যদি এখানে এটিকে অফ করে দেই, তাহলে কিন্তু এটিতে আর কোনো কাজ হবে না। তো এই কাজটি দেখার জন্য আমরা এখান থেকে এটিকে ক্লোজ করে দিলাম। আমরা এখান থেকে ফাইল, নিউ করে এখান থেকে 1920x1080 করে আমরা এখান থেকে একটা আর্টবোর্ড নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে একটা লেয়ার নিলাম। এখন আমরা এই বক্সে টিক দিয়ে এখন এখান থেকে আমরা একটা কালার আমরা নির্ধারণ করে নিলাম। এখন আমরা এখান থেকে যদি এভাবে ড্র্যাগ করি, তাহলে দেখেন এটি কিন্তু বাম পাশে দেখেন লাল কালার এবং ডান পাশে কিন্তু এটি কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের এই চোখে আমরা যদি অফ করে দেই, তাহলে দেখেন এটি এখন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো আমরা এটি একটি ইমেজের উপরও আমরা অ্যাপ্লাই করতে পারি। তো সেটি দেখার জন্য আমি এটিকে ক্লোজ করে দিলাম। এখান থেকে আমরা একটা ইমেজ আমি নিয়ে আসলাম। ইমেজ আনার পরে এরপর আমরা নিচ থেকে এখান থেকে একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর আমরা ফোরগ্রাউন্ডে ক্লিক করে আমরা এই ইমেজের সাথে মিল রেখে আই ড্রপার টুল দিয়ে আমরা এখানে একটা ক্লিক করে আমরা এখান থেকে ব্ল্যাক নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা ওকে করে দিলাম। তাহলে আমাদের ফোরগ্রাউন্ডে এই ব্ল্যাক কালারটি আসলো, মানে উপরে ব্ল্যাক হবে আর নিচে ট্রান্সপারেন্ট হবে। এখন আমি উপর থেকে যদি এভাবে ড্র্যাগ করি, তাহলে দেখেন আমাদের উপরের অংশটি কিন্তু ব্ল্যাক হয়েছে এবং নিচেরটি কিন্তু ট্রান্সপারেন্ট হয়েছে। আমরা যদি চোখে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের উপরের অংশে ব্ল্যাকটি অ্যাপ্লাই হয়েছে এবং নিচের অংশে কালার আউট হয়ে এটি ট্রান্সপারেন্ট হয়েছে। তো আমরা এটি শেপের উপরও অ্যাপ্লাই করতে পারি। এর জন্য আমরা এখান থেকে ফাইল, নিউ, এখান থেকে একটি আর্টবোর্ড নিলাম। এখান থেকে একটা লেয়ার নিয়ে আমরা রেক্টাঙ্গেল মার্কিউ টুল দিয়ে এভাবে সিলেকশন করলাম। করার পর সাপোজ এখানে আমরা একটা লাল কালার আমরা নিলাম। নেওয়ার পর গ্রেডিয়েন্ট ক্লিক করে এখানে যদি আমরা এভাবে ড্র্যাগ করি, এখন যদি আমরা এখানে অফ করে দেই, তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালারটি অ্যাপ্লাই হয়েছে। এখন কন্ট্রোল ডি দিয়ে আমরা এটিকে ডিসিলেক্ট করে নিলাম। এখন আমরা যদি মুভ টুল দিয়ে এভাবে করে যদি নড়াই, দেখেন এটি মুভ করতেছে। তো আমরা এতক্ষণ যে কাজগুলি করলাম গ্রেডিয়েন্ট টুলের, এই কাজগুলি আমরা লেয়ার প্যালেট থেকেও কিন্তু খুব সহজে আরও অনেক বেশি অপশন ব্যবহার করে কাজগুলি করতে পারি। এতে আমাদের কন্ট্রোল করাও অনেক সহজ হবে। তো সেটি দেখানোর জন্য আমি এটিকে ক্লোজ করে দিলাম। তো লেয়ার প্যালেটের এখান থেকে কাজটি করতে গেলে আমাদেরকে এখান থেকে একটা নিউ লেয়ার নিতে হবে। তারপর এখান থেকে যদি আমরা মার্কিউ টুল এভাবে সিলেকশন করে এখান থেকে আমরা একটা কালার নিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে আমরা এই থাম্বনেলের এখানে ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এখান থেকে কিন্তু আমরা এই যে গ্রেডিয়েন্ট ওভারলে এখান থেকে আমরা পেয়ে যাব। এখান থেকেও কিন্তু আমরা ইউজ করতে পারি। সাপোজ এখান থেকে আমরা একটা প্রিসেট আমরা নির্ধারণ করে নিলাম। এখান থেকে আমরা সাপোজ রিফ্লেক্টেড এটি দিলাম। এখন দেখেন যে স্কেল, এটিকে কিন্তু আমরা ছোট বড় করতে পারি। এভাবে করে এখানে দেখেন আরও অনেক অপশন রয়েছে। অপাসিটি কম বেশি করা যাবে। স্টাইল, এখান থেকে স্টাইল চেঞ্জ করা যাবে, যেরকম স্টাইল দরকার আমরা এখান থেকে রেডিয়াল, অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড,
ডায়মন্ড, এভাবে আমরা করতে পারি। তারপর আমরা চাইলে এখান থেকে রিভার্স করতে পারি। এভাবে করে আমরা বিভিন্ন কাজ করতে পারি। আমি এটিকে ক্লোজ করে দিলাম। আবার আমরা চাইলে, আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। আবার আমরা এখান থেকে এই রেক্টাঙ্গেল, এখান থেকে একটা শেপ নিতে পারি। এই শেপের উপরও আমরা এখানেতে ডান বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশানস, এখান থেকে কিন্তু আমরা গ্রেডিয়েন্ট ওভারলে আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। এভাবে করে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। আবার আমরা ইমেজের উপরও কিন্তু আমরা লেয়ার প্যালেট থেকে ব্যবহার করতে পারি। সেজন্য আমরা এখান থেকে ফাইল ওপেন, এখান থেকে একটা ইমেজ আমি নিয়ে আসলাম। আনার পর এখন লেয়ার প্যালেট থেকে ইমেজের উপর ব্যবহার করতে হলে আমাদের এই লেয়ারকে আনলক করে নিতে হবে। এইভাবে আমরা আনলক করে নিব। নেওয়ার পর এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশানস ক্লিক, তাহলে এখানে আমরা এই যে গ্রেডিয়েন্ট ওভারলে পাবো। এখন আমরা এখানে চাইলে অ্যাপ্লাই করতে পারি। যেমন এটি এখন ব্লেন্ডিং মোড নর্মাল আছে, আমরা যদি এখান থেকে মাল্টিপ্লাই করে দিই তাহলে এমন হবে। আবার আমরা অপাসিটি কম বেশি করতে পারি এভাবে। আবার আমরা এখান থেকে সাপোজ আমরা এখান থেকে কালার দিতে পারি। এভাবে করে আমরা ব্লেন্ডিং মোড চেঞ্জ করতে পারি। আবার এখান থেকে আমরা রিভার্স দিতে পারি। আবার এখান থেকে আমরা স্টাইল চেঞ্জ করতে পারি, অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড, ডায়মন্ড। আবার আমরা এখান থেকে যে অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারি। এভাবে আমাদের যে অ্যাঙ্গেলে দরকার আমরা এখান থেকে খুব সহজে করতে পারি। এখান থেকে স্কেল আমরা পরিবর্তন করতে পারি, ছোট বড় করতে পারি। তো এভাবে করে আমরা খুব সহজে আমরা কাজগুলো করতে পারি। তো আমরা এতক্ষণ যে কাজটি করলাম, এই কাজটি একটি প্রজেক্টের মাধ্যমে এর অ্যাপ্লাইটি এখন আমরা দেখব। তো সেটি করার জন্য আমি এই ইমেজটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর এখান থেকে আমি রিসেট অল টুলস করে আমি ডিফল্ট মোড করে নিলাম। নেওয়ার পর এখান থেকে ফাইল ওপেন, আমার কম্পিউটারে থাকা একটি ইমেজ এখান থেকে আমি ওপেন করলাম। করার পর এখন আমরা এখান থেকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে এখানে সিলেকশন করলাম। সিলেকশন করে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট টুল নির্ধারণ করে এখান থেকে একটা গ্রেডিয়েন্ট টুল আমরা ব্যবহার করে এখানে আমরা মুড নর্মাল, ওপাসিটি 100% এভাবে রেখে আমরা যদি এখান থেকে ড্রাগ করি তাহলে আমাদের এখানে এটি অ্যাপ্লাই হবে। এরপর আমরা ভিতরের এই পাত্রকে আমরা সিলেকশন করব। এই জন্য এখান থেকে সিলেক্ট ইনভার্স, তাহলে আমাদের পাত্রটি সিলেকশন হবে। এখন এই পাত্রের উপর গ্রেডিয়েন্ট দিতে আমরা এখান থেকে মুড অপশন, এখান থেকে আমরা ওভারলে করে দেব। এখন যদি আমরা এখান থেকে এভাবে ড্রাগ করি তাহলে দেখেন পাত্রের সাথে গ্রেডিয়েন্টটি স্বচ্ছভাবে মিশে গেছে এবং ওভারলে মুড থাকার কারণে পাত্রটি গ্রেডিয়েন্টের ভিতর দিয়ে খুব ভালোভাবে কিন্তু দেখা যাচ্ছে। আমরা কন্ট্রোল ডি দিয়ে এটি ডিসিলেক্ট করলাম। এখন এই পাত্রের গায়ে লেবেল লাগানোর জন্য আমরা আর একটা ইমেজ নিয়ে আসবো। এখান থেকে ফাইল ওপেন, আমার কম্পিউটারে থাকা আর একটা ইমেজ এখান থেকে আমি নিয়ে আসলাম। এরপর মুভ টুল দিয়ে সিলেকশন করে ইমেজটিকে এর উপর আমরা নিয়ে আসলাম, দিয়ে এটি ক্লোজ করে দিলাম। এরপর এখানে অটো সিলেক্ট লেয়ার এবং শো বাউন্ডিং বক্স করে এটিকে আমি ছোট করে নিলাম। ছোট করে এর উপরে আমি এভাবে বসিয়ে দিলাম। এরপর এখান থেকে আমি ওকে করে দিলাম। এখন এই লেয়ার 1 সিলেক্ট অবস্থায় এখন এখানে আমাদের এই মুড থেকে, ব্লেন্ডিং মুড থেকে এখান থেকে আমি যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে দেখেন আমাদের এই যে ফ্রুটস লেয়ারের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমাদের এই পাত্রের উপর কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এখন দেখে মনে হচ্ছে যে এখানে একটি লেবেল দেওয়া আছে। এখন আমরা এটিকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব। এইভাবে বাড়িয়ে দিয়ে এখানে আমরা এখন লিখে দিব। এখানে আমরা টাইপ টুল দিয়ে এখান থেকে আমরা ফন্ট নির্ধারণ করে দেব। এখান থেকে আমি সাপোজ ভার্দেনা ফন্টটি নিলাম, এখান থেকে আমরা বোল্ড করে দেব। এখানে এখন আমরা লিখলাম
এখন আমরা লিখতেছি ফ্রুট, FRUIT, ফ্রুট জুস, JUICE। এভাবে লিখে এখান থেকে আমরা ওকে করে দিলাম। এখান থেকে আমরা এই লেখাটিকে একটু বড় করে নিচ্ছি। লেখাটিকে এভাবে বড় করে নিয়ে আমরা ওকে করে দিলাম এবং এই লেয়ারটিকে আমরা ঠিক উপরে এভাবে বসিয়ে এখন আমরা এই লেখার উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এর জন্য আমরা এই লেয়ারটি সিলেকশন করে এখন লেয়ার প্যালেটের এই লেয়ার স্টাইল এখানে ক্লিক করে ব্লেন্ডিং অপশানস ক্লিক করার পর গ্রেডিয়েন্ট ওভারলে, এখান থেকে গ্রেডিয়েন্ট, এখান থেকে আমরা এই ডিজাইনটি সিলেকশন করে এখান থেকে আমরা ওকে করে দিলাম। এই পাত্রের উপর ফ্রুট জুস লেবেলের নাম এখানে শো করছে। এখন আমরা এই সব লেয়ারকে এক করার জন্য এখান থেকে লেয়ার ফ্ল্যাটেন ইমেজ দিয়ে দিব, তাহলে সব লেয়ার মিলে এক লেয়ারে পরিণত হবে। এরপর আমরা এখান থেকে ফাইল সেভ অ্যাজ করে ফাইলের একটা নাম দিলাম JUICE, এরকম একটা নাম দিলাম। লোকেশন ডেস্কটপ করে ফরম্যাট JPG করে আমরা সেভ করে দিলাম, ওকে করে দিলাম। তাহলে দেখেন ডেস্কটপে আমার এই ফাইলটি আসলো। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।